একটি সূরা আমরা তেলাওয়াত করেছি। আল্লাহর ৩০ পাক কালামে মজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরার সংখ্যা হলো ১১৪টি। সূরার সংখ্যা হলো ১১৪টি। আমাকে যে একটা বিষয় দেওয়া হয়েছে, যে সূরার তাফসীর দেওয়া হয়েছে, অনেকে আমরা এটাকে ছোট সূরা বলে থাকি, কিন্তু এই ধরনের শব্দ ইউজ করা, ব্যবহার করা, এটা কোরআনের জন্য আদবের বরখেলাপ, বেয়াদবি। আমরা অনেকে না জেনে বলি, অনেকে বলে কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এরকম আমরা বলবো না। যদি এটা দেখতে ছোট দেখা যায়, কিন্তু এই সূরার ফজিলত, এই সূরার গুরুত্ব, এই সূরার নিয়ামত এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যদি তাফসীর করা হয়, মানুষ শেষ হয়ে যাবে, লিখলে কলমের কালি শেষ হয়ে যাবে, আপনার সাগরের পানি শেষ হয়ে যাবে। এরপরও এই সূরার ফজিলত, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ শেষ গুণে পড়ে লিখে শেষ করা যাবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর ৩০ পাক কালামে মজিদের মধ্যে ১১৪টি সূরা রয়েছে। তার মধ্যে এই সূরাটি হলো ১০৮ নম্বর সূরা। এই সূরাটি মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। যে সূরার মধ্যে আয়াত হলো ৩টা, রুকু হলো 1টা, আর ওই সূরার মধ্যে পদ হলো 10টা। এই সূরার মধ্যে বর্ণ হলো, হরফ হলো, লেটার হলো ৪২টা। আমরা অনেকে শুনেছি সূরা কাউসার, আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কালামে মজিদ তেলাওয়াত করে, আর ওই তেলাওয়াত যারা নিস্তব্ধ হয়ে একেবারে মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে যারা আমি আল্লাহর কালামে মজিদ শুনে, সেটা সূরা ফাতিহা হোক, সূরা কাউসার হোক, যে আয়াত হোক না কেন কোরআনুল মাজিদের, যে একটা অংশ হোক না কেন, আমার আল্লাহ বলেন যারা মহব্বত নিয়ে নিস্তব্ধ হয়ে আমি আল্লাহর কোরআন শুনে, শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা না শুনে এলোমেলো করি, কোরআনের আওয়াজ, কোরআনুল কারীমের আয়াত যদি আমরা না শুনে দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে, দুনিয়ার বিভিন্ন কুকর্মের মধ্যে যদি ব্যস্ত রাখি, তাহলে আমাদের উপর রহমত নাজিল হবে নাকি লানত নাজিল হবে? সেই জন্য মুসলমান আমার, ইমানদার আমার, আশিক রাসূল আমার, আল্লাহর কোরআন কালামে মজিদ ফুরকানুল হামিদ যেখানে তেলাওয়াত হোক না কেন, আপনি একজন ইমানদার মুমিন বান্দা হিসেবে, ইমানদার হিসেবে আপনার উচিত হবে শোনা, দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে ওই কোরআনুল কারীম শোনা, আমল করা তুমি বান্দার ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। আবার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার মুমিন, যাদের কলবের মধ্যে ঈমান রয়েছে, যাদের সিনায়ে পাকের মধ্যে রাসূলের প্রেম রয়েছে, যাদের কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত রয়েছে, ওই সমস্ত মানুষের সামনে যখন আল্লাহর ৩০ পাক কালামে মজিদ তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যারা মুমিন ইমানদার, ওই মুমিন বান্দাদের ঈমানের সোর্স, ঈমানের জজবা, ঈমানের জোর, ঈমানের জোয়ার বেড়ে যায়। যারা মুসলমান ইমানদার মুমিন আশিক রাসূল, তারা যখন আল্লাহর কালামে মজিদ শুনে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা কি আমার নাকি আপনার নাকি আল্লাহর? প্যারা হাজিরিন, যাই হোক মূল আলোচনার মধ্যে চলে আসি। রব্বুল আলামিন আকামাল হাকিমিন 30 নম্বর পারার মধ্যে এক টুকরা সূরা রয়েছে, সূরাতুল কাউসার। এই কাউসার এমন একটা কাউসার, এমন একটা সূরা যে সূরার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর প্যারা মাহবুব নবীর শান ও মান আজমত। সুবহানাল্লাহ। আগে আমাদের বুঝতে হবে এই সূরাটি কেন নাজিল হয়েছিল। বিভিন্ন তাফসীর কারকগণ, বিভিন্ন মুফতি মুহাদ্দিসগণ এই সূরার শান নুজুল প্রেক্ষাপট যেটাকে বলে শান নুজুল, অর্থাৎ এই সূরাটি কেন নাজিল হয়েছে, 114টি সূরা, যতগুলো আয়াত রয়েছে, কোন আয়াত কেন নাজিল হয়েছে, এর বিস্তারিত বিশ্লেষণকে বলা হয় কি শানে নুজুল। এই শানে নুজুল মুহাদ্দিস ইবনুল মুনজির রাহমাতুল্লাহি আলাইহি ও ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। ইনারা বর্ণনা দিচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল আলামিন রাসূলের দুইজন সন্তান ছিলেন। একজনের নাম হলো মুহাম্মদ ইব্রাহিম, আরেকজনের নাম ছিল কাসেম। ইব্রাহিম এবং কাসেম। ইবনে মুনজির এলান করতেছেন আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল আলামিন রাসূলের দুইজন সন্তান যখন ইব্রাহিম ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরে কাফেররা বিভিন্ন জন কটূক্তি করতেছে। এই শুনছ যে ইসলাম পরিবর্তনকারী, ধর্ম পরিবর্তনকারী যে লোকটা ছিল মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাফেররা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। ওই কাফেররা বলতেছে এই পৃথিবীর মানুষ শুনো, যে একজন মুহাম্মদ ধর্ম বিতর্ককারী, ধর্ম পরিবর্তনকারী, ওই মুহাম্মদের সন্তান ইব্রাহিম মারা গিয়েছে, ইন্তিকাল করেছে। ওই মুহাম্মদ উত্তরসূরিহীন হয়ে গিয়েছে, অবতার হয়ে গিয়েছে, নির্বংশ হয়ে গিয়েছে। ওই মুহাম্মদ মারার পরে তার ধর্মের কথা বলার মতো কোনো মানুষ থাকবে না, তার তৈরি করা ধর্মের কথা বলার মতো কোনো লোক পৃথিবীর জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এইভাবে কথা বলতেছেন। আবার তাফসীরে আপনার ইমাম আল হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে হাজাত আপনার কানজুল ঈমানের মধ্যে বর্ণনা দিচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল আলামিন রাসূলের সন্তান মুহাম্মদ কাসেম যখন ইন্তিকাল করেছেন, ইন্তিকাল করার পরে তখন কাফেররা ইহুদি নাসারারা বলা বলে শুরু করতে লাগলো। বিশেষ করে আস ইবনে ওয়াইল সাহামী ওই কাফের কটূক্তি করে বলতেছে ওই মুহাম্মদের সন্তান মরে গিয়েছে, কাসেম মরে গিয়েছে, ইব্রাহিম মরে গিয়েছে, উনি এখন উত্তরসূরিহীন হয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের সাথে একদিন মসজিদের মধ্যে কথাবার্তা বলতেছেন কে? আস ইবনে ওয়াইল। তখন মসজিদ থেকে কথাবার্তা বলার পরে বের হয়েছে। বের হওয়ার পরে আর বাকি কাফেররা বলতেছে এই আস ইবনে ওয়াইল, তুমি ওই মুহাম্মদের সাথে, ধর্ম পরিবর্তনকারী ব্যক্তির সাথে তুমি কি কথা বলতেছ? বলতেছে আমি ওই উত্তরসূরিহীন অবতারের সাথে কথা বলতেছি, এমন একটা লোকের সাথে কথা বলতেছি। তার অনুসারে জিজ্ঞেস করলো তুমি কার সাথে কথা বলতেছ? তখন বলতেছে এমন একজন ব্যক্তির সাথে মসজিদের মধ্যে কথা বলতেছি, যার উত্তরসূরিহীন, যে মারার পরে তার কথা, তার
তাবলীগ করা, ওই ধর্মের প্রচার করার মতো কোনো মানুষ থাকবে না। ওই অবতারের সাথে, ওই উত্তরসূরির সাথে আমি কথা বলতেছি, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর প্যারা মাহবুব নবীর চেহারা মলিন হয়ে গেল। চারিদিক থেকে বিভিন্ন প্রকারের এই ধরনের আওয়াজ যখন শুনতেছে, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতুল আলামিন রাসূল, যে সৌন্দর্য চেহারা, যেই রাসূলের দিকে চন্দ্র সূর্য পর্যন্ত যার কদমের মধ্যে সৌন্দর্য বিছছেন, ওই রাসূলের চেহারা একেবারে আকাশের মধ্যে মেঘ উঠলে যেভাবে পৃথিবীর জমিন অন্ধকার হয়ে যায়, আলো চলে যায়, অন্ধকার হয়ে যায়, ওইভাবে আল্লাহর প্যারা মাহবুব নবীর নূরানি চেহারা মুবারক মলিন হয়ে গেল। সেজন্য শায়ের বলেন, তুর পে কাহা রব নে लंतरनी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। वो दुआ का चेहरा का तोहा का चेहरा है, वो दुआ का चेहरा का तोहा का चेहरा है। नूरी नूरी तलब है, कैसे प्यार जलवा है। चाँद उनकी कदमा में, चाँद उनकी कदमा में बीक लेने आया है। सुभान अल्लाह। চাঁদ সূর্য আমার রাসূলের মধ্যে সৌন্দর্যের জন্য বিকশাই ছিল, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের সৌন্দর্য চন্দ্র সূর্য এদের সাথে মেশাল হয়ে আসে না, আলহামদুলিল্লাহ। এমন সৌন্দর্য ছিল, এমন সৌন্দর্য চেহারা যখন মলিন করে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইন্না কয়না কাল কাউসার। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কামাল হাকিমিন ডাক দিলেন সূরা কাউসারের মধ্যে 108 নম্বর সূরা 30 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার প্যারা মাহবুব নবী, তোমার চেহারা তুমি কেন মলিন করলা? তোমার চেহারা মলিন করলে আমি আল্লাহ সহ্য করি না। ও আমার দয়াল বান্দার নবী, আমি আল্লাহ তুমি রাসূলকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, অসংখ্য নিয়ামত রাজি আমি আল্লাহ তুমি রাসূলকে দান করেছি, অথবা অসংখ্য সৌন্দর্যের গুণাবলী আমি আল্লাহ তুমি রাসূলকে দান করেছি, কিংবা আমি আল্লাহ তুমি রাসূলকে কিয়ামতের ময়দানের দিন গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করার সেই ক্ষমতা আমি আল্লাহ তুমি রাসূলের হাতে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। কিংবা ও আমার প্যারা মাহবুব নবী, কিয়ামতের ময়দানের দিন যখন হাউজে কাউসারের পানি তুমি রাসূলের হাত দিয়ে পান করাবেন তোমার উম্মতদেরকে, ওই হাউজে কাউসারের ওই হাউজে কাউসার আমি আল্লাহ তুমি রাসূলকে দান করে দিয়েছি। ও আমার প্যারা মাহবুব নবী, এই কাউসারটা কি হাদিসে পাকের মধ্যে রয়েছেন, মুসলিমের মধ্যে, বুখারীর মধ্যে রয়েছেন। এই কাউসার হলো জান্নাতের একটা নহর, একটা নদী, যেই নদীর পানিগুলো বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, আপনার দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। এত সুন্দর পানি, এত মিষ্টি পানি, যেই পানিগুলো আল্লাহর বান্দার রাসূলের উম্মতরা কিয়ামতের ময়দানের দিন যদি একবার পান করে, ওই ব্যক্তির দ্বিতীয়বার পানি তেষ্টা লাগবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহর ফজিলত অনেক বেশি। যাই হোক, এরপরে রব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ তুমি রাসূলকে কাউসার দান করেছি। এ আমার প্যারা মাহবুব নবী, তোমার চেহারা তুমি মলিন করো না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেহেতু আমি আল্লাহ তুমি রাসূলকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছি, সেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। ফাসাল্লি, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো। এখানে তাফসীরকারগণ বর্ণনা দিচ্ছেন, এখানে নামাজ দ্বারা দুই ঈদের নামাজকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ফাসাল্লি, ফাসাল্লি দ্বারা কিসের নামাজ? দুই ঈদের নামাজকে বোঝানো হয়েছে। রব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার প্যারা মাহবুব নবী, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, নামাজ পড়ুন। হে আমার প্যারা মাহবুব নবী, তোমার রবের ইবাদত করুন। ওয়ানহার, এবং তোমার রবের জন্য কুরবানি দাও। সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ আমার প্যারা মাহবুব নবী, যে সমস্ত মানুষ তুমি রাসূলের সাথে দুশমনি করতেছে, তুমি রাসূলের সম্মান কটূক্তি করতেছে, তুমি রাসূলকে ছোট চোখে দেখতেছে, ওই সমস্ত জাহেলরা, ওই সমস্ত জানোয়াররা, সমস্ত কল্যাণ থেকে ওই সমস্ত জালেমরা, কাফেররা, তুমি রাসূলের সুপারিশ থেকে, তুমি রাসূলের কল্যাণ থেকে সবাই বঞ্চিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল তুমি নির্বংশ নয়, বরঞ্চ যারা তুমি রসুলের সাথে দুশ্মনী করতেছে, হিংসা করতেছে, তুমি রসুলকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের নোংরা ভাষায় কথা বলতেছে, তারা হলো নির্বংশ। তুমি রসুল এই থেকে কিয়ামত পর্যন্ত তুমি রসুলের শানমান মসজিদের মিম্বারের মধ্যে, খুতবার মধ্যে, নামাজের মধ্যে, আজানের মধ্যে তুমি রসুলের শানমান চলতে থাকবে। আর যারা তুমি রসুলের সাথে দুশ্মনী করতেছে, তাদের জায়গার মধ্যে, তাদের ঘরের মধ্যে পায়খানার টাঙ্কি হবে। ঠিক কিনা? হয়েছে না? আবুল আহাব, আবু জাহেল, এদের ঘরের মধ্যে কি হয়েছে? টয়লেট, বাইতুল খোলা হয়েছে। আর যারা রসুলকে মহব্বত করে, যারা রসুলকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথের মধ্যে রয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে যে সমস্ত ঈমানদার ভাইয়েরা রয়েছেন, তারা হলো আল্লাহর প্রিয়, রসুলের প্রিয়, তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা আমার সরকারে মদিনার সাথে যারা দুশ্মনী করেছিল, তাদের কোনো ফাতিহা, তাদের কোনো স্মরণ সভা, তাদের কোনো ওরস পাক পৃথিবীর জমিনের মধ্যে চলে? হচ্ছে না, স্মরণ হচ্ছে না। আর এদিকে মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দেওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি বলে না? আবার বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না? সেজন্য আমার রাসূলের সম্মান আজানের মধ্যেও চলে, আপনার নামাজের মধ্যেও চলে। যে রাসূলকে নামাজের মধ্যে সালাম না দিলে, যে রাসূলকে সালাম না দিলে আপনার আমার নামাজ পর্যন্ত হয় না। নামাজ হবে? রাসূলকে সালাম না দিলে নামাজ হবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা কাফের, যারা মুশরিক, তারা তো রাসূলকে মানে না, ঠিক কি না? যারা মুসলমান ইমানদার আশিক রাসূল, তাদের কারণ তো আমি যদি শুধু বলি আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনি তো মুমিন হতে পারবে না। আল্লাহ প্যারা মাহবুব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, এই আল্লাহর বান্দা রাসূলের উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জানের চাইতে, তোমার প্রাণের চাইতে আমি রাসূলকে মহব্বত করবে না, আমি রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। রাসূলকে আমরা সালাম দিই, কে হয় দাঁড়িয়ে দিই, দাঁড়িয়ে দেন, বসে দেন, হাঁটতে হাঁটতে দেন, সমস্যা নাই। এখানে একটা মশলা খেয়াল রাখবেন, যদি কোনো মানুষ ইনকার করে, ইনকার করলে
সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতুল্লাহ আলামিন রাসূলের প্রতি জীবনে একটিবার দরুদ শরীফ পড়া কি ফরজ, দ্বিতীয়বার পড়া ওয়াজিব, তৃতীয়বার পড়া গুলো সুন্নত। যাই হোক, আর বারংবার পড়াটা এটা হলো মুস্তাহাবের সওয়াব, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আর কোন ব্যক্তি যদি ইনকার করে রাসূলের ইবাদতকে, রাসূলের দুরূদকে যদি কোন বান্দা যদি অস্বীকার করে, অমান্য করে কিংবা কটুক্তি করে, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান ক্যান্সেল হয়ে যাবে।